গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে মঙ্গলবার, বাট ব্লগটা একটু লেটেই আসবে, যেহেতু শরীরটা হঠাৎ করে একটু খারাপ করে গেছে, তাই এডিটিং করতে পারিনি। আজকে আমি একটা ম্যাঙ্গো ডেজার্ট বানাবো সাবুদানা দিয়ে। দেখুন, প্রথমে আমি আমটাকে পাল্প করে রেখে দিচ্ছি, মানে মিক্সিতে ঘুরিয়ে আমের পাল্প বানিয়ে রেখে দিচ্ছি। এটা আপনারা যে কোনো উপোসের দিনেও খেতে পারেন বা খাওয়ার পরে ডেজার্ট হিসাবেও আপনারা ইউজ করতে পারেন। ভীষণই ভালো খেতে হয়, আর যারা সাবুদানা খেতে ভালোবাসেন তারা অবশ্যই ট্রাই করবেন। তারপর এখানে আমি 500 মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি আগের থেকেই জাল দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করব সাবুদানা। এখানে আমি বড় দানা সাবুটা নিয়েছি, আর সারা রাত্রি জলে অলরেডি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আমি এখানে অ্যাড করেছি 1 চামচ চিনি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হয় এবং গাঢ়ও হয়। বাট আমার কাছে ছিল না বলে আমি 1 চামচ চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ইউজ করবেন। আমার বেশি মিষ্টি হয়ে গেলে আমি খেতে পারি না বলে 1 চামচই চিনি ইউজ করেছি। তারপর ভালো করে নাড়াচাড়া করবেন, কারণ নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে। আর ততক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ না সাবুদানাটার কালার দেখবেন ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে, মানে স্বচ্ছ হতে শুরু করেছে। ততক্ষণ বুঝবেন যে সাবুদানা হয়ে গেছে। এই দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে না? আমার সাবুদানা অলরেডি হয়ে গেছে। আমি গ্যাসও অলরেডি বন্ধ করে দিয়েছি। এবার এটা রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। আর আমি এখানে বানাচ্ছি সাদা আলুর চচ্চড়ি। আমি কড়াই সাদা তেল দিয়েছি, তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আজকে অন্যবারে আমি ফল সাবু খেয়েই থাকি, বা যেহেতু বললাম যে শরীরটা হঠাৎ করে খারাপ করে গেছে, তো ওষুধ খাচ্ছি। যদি দুপুরে মনে হয় তো আমি একটু পরোটা আর আলু তরকারি খাবো, কিন্তু দুপুরবেলা তো আর সময় হবে না, অনেক কাজ আছে। মেয়েকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, আর তখন মেয়ে আমাকে করতেও দেবে না। তাই আগের থেকে আমি বানিয়েই রেখে দিচ্ছি। যদি খেতে ইচ্ছা হয় খাবো, আর নইলে রাত্রেবেলা খাবো। তারপর এখানে দেখুন আমি অ্যাড করে দিলাম সামান্য, মানে পরিমাণ মতো লবণ। তারপরে আমি অ্যাড করেছি ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো। আমি টমেটোটা একটু বেশি দিয়েছি, একটু টকটক হলে আমার বেশ খেতে ভালো লাগে। এখানে কিন্তু আপনারা হলুদও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু সাদা আলু চচ্চড়ি আগেই বললাম, তাই আমি হলুদ অ্যাড করছি না। যেমন আমার শ্বশুর বাড়িতে সাদা তরকারি কোনো কিছুই হয় না, পোস্ত হোক বা সাদা আলু চচ্চড়ি, তাতে সামান্য হলুদ অ্যাড করা হয়। আর আমি এখানে অ্যাড করেছি একটু ব্ল্যাক পেপার, যেহেতু মানে সাদা আলু চচ্চড়ি ব্ল্যাক পেপার অ্যাড করলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও বেশ ভালো হয়। তারপর আমি জল ঢেলে দিলাম। এরপরে আমি কম আঁচে ঢাকা দিয়ে দেবো, ওটা হতে থাক। ততক্ষণ আমি আটাটা মেখে রাখি। আমি আটাটা মেখে এখনই রেখে দেবো, বাট এখন আর লুচিটা বানাবো না। লুচি তো বানাবো না, পরোটা বানাবো, বাট এখন বানাবো না। যদি দুপুরবেলা খেতে ইচ্ছে হয় তাহলে বানাবো, আর নাহলে সেই রাত্রিবেলা ওটা আটাটা মেখে ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমার অলরেডি আলু চচ্চড়ি রেডি। আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে। যদিও বা রেসিপিটা সবাই জানেন, সবার বাড়িতেই হয়ে থাকে। আর এই যে সাবুদানাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি যে পাতটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব। এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, যাতে ওই সাবুদানাটা গরম না থাকে, কারণ গরমের মধ্যে যখনই আপনি আমটা অ্যাড করে দেবেন ততক্ষণই কিন্তু ছানা কাটা হয়ে যাবে। তাই দেখবেন যে একদম যেন ঠান্ডা হয়ে যায়, তারপরেই ওটা আপনি অ্যাড করবেন। অ্যাড করে আমি একটুখানির জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে অ্যাড করব আম আর কলা নিয়েছি আমি। আপনারা যে কোনো ফল নিতে পারেন, যেমন আপেল, চেরি, খেজুর আর ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। বাট আমি আজকে শুধু আমার খাওয়ার প্রয়োজনীয়তা মতো কলা আর আমি অ্যাড করব। আমটা ভীষণই মিষ্টি ছিল, তাই কোনো অসুবিধা হবে না উপসে খেলেও, তো আমি এটাই অ্যাড করেছি। আর লাস্টেও একটুখানি মতো আমি খেজুর অ্যাড করেছিলাম। আপনারা যে কোনো পছন্দ মতো ফল আপনারা ইউজ করতে পারেন।
আমটাকে এভাবে আমি বের করে নিচ্ছি। তারপর আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাট আমি দুপুরবেলা সত্যি কথা বলতে আর খাইও নি, ওই একটুখানি দুধ সাবুটাই যে আগে ঠান্ডা করে রেখেছিলাম ওটাই খেয়েছিলাম। পরে আমি অবশ্য টেস্ট করেছি, ভীষণই ভালো হয়েছিল। আপনারা ট্রাই করবেন। আর এই যে দেখুন, আমি যে আমটার কলাটা কাটলাম ওই দুধ আর সাবুটার মধ্যে মিশিয়ে দিয়েছি। তার আগে তো অলরেডি আমি আমের পাল্পটাও মিশিয়ে দিয়েছিলাম। এইভাবে আপনারা যে কোনো ফল দিতে পারেন। এরপর আপনি ফ্রিজে রেখে দিলে একটা ঠান্ডা ডেজার্ট তৈরি হয়ে যাবে। ভীষণই ভালো খেতে হয়। আম থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। তারপর মেয়েকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। ঘুম তো ঘুমোই তো নি। এরপর আমার একটু একটু পেটে মোটামুটি খিদে চুচুই ডন মারছে। তারপরে এই যে আমার জন্য আমি একটুখানি দুধ সাবু নিয়ে নিলাম। এখন আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে, আমার আর ইচ্ছেই হচ্ছে না যে আমি পরোটা বানিয়ে খাই। আলু তরকারি অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছি। রাত্রে যখন খিদে পাবে তখন একটা দুটো পরোটা বানিয়ে নেব। আর এটা আপাতত খেলে মোটামুটি আমার যে পেটে চুচুই ডন মারছে সেটা বন্ধ হয়ে যাবে। আর এই দেখুন, দেখতে ঠিক এইরকম হয়েছে। আপনারা এটা উপস্থিত দিনে খেতে তো পারেনি, তাছাড়া ডেজার্ট হিসাবে যখন খুশি বানাতে পারেন। যদি ব্লগটা এই পর্যন্ত দেখে থাকেন, যদি কোনো কিছু ব্লগের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।